আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। চলে আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি করলাম আর কারা আসলো আমাদের বাসায়। কথা না বাড়িয়ে চলেন ভিডিওটা শুরু করে ফেলি। তো আজকে সকাল থেকেই কিন্তু ভিডিও শুরু করে দিয়েছি। সকাল সকাল ঘুম থেকে উঠেই এখানে আমি রুটির খামিরটা করে নিয়েছি। আরেক চুলায় কিন্তু ভাত বসানো হয়ে গেছে। আর এখানে সকালে রুটি দিয়ে খাওয়ার জন্য তো একটা ভাজির দরকার, তাই আমি এখানে বাঁধাকপি ভাজি করে নিচ্ছি। আর এই গরম গরম খামিরটা কিন্তু আমি এখন মেখে মেখে এটাকে বল বানিয়ে ফেলবো। যেহেতু অলরেডি আমাদের বাসায় হচ্ছে নাশোয়ার জেঠুরা এসে পড়েছে, আজকে কিন্তু ওর ফুফুরাও এসে পড়বে। তো যাই হোক, এজন্য আজকে একটু কাজ বেশি। তো আমি একদিকে রুটি বানিয়েছি, একদিকে সেকেও ফেলেছি। তো রুটি শেখা হয়ে গেলে আমি আবার চাটাও বসিয়ে দিচ্ছি। লাকড়ির চুলায় যেটাই রান্না করা হয় সেটাই আসলে মজা হয়, তাই ভাবলাম চাটাও কেমন হয় সেটাও করে ফেলি একদম। তো যাই হোক, এখানে আমার চাষ রেডি হয়ে গেছে আর আমি একটু ডাল ভর্তা করব। যেহেতু নাশোয়ার বাবা আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে, উনি আবার সকালে ভাত খায়, রুটি খায় না, তো সেজন্যই ডাল ভর্তাটা বসানো। এরপরে আমি নাস্তা রেডি করে ঘরে এসে পড়েছি। আর ঘরে এসেই একদম বেডিং টেডিং সব রেডি করলাম। যেহেতু ঘরে আজকে অনেক মানুষ আসবে, অনেক মেহমান আসবে, তাই একেবারে সবকিছু নিট অ্যান্ড ক্লিন করে গুছিয়ে ফেলেছি। এরপরে নাশোয়াকেও গোসল করে একদম রেডি করে দিয়েছি, যেহেতু সবাই এসে পড়বে একটু পরেই। আর এখানে হচ্ছে নাশোয়ার দাদা আর বাবা জেঠু মিলে গেটের একটু প্রবলেম ছিল, সেটা ঠিক করছিল। আর এখানে সে এক্সাইটেড হয়ে কখন ফুপ্পিরা আসবে সেজন্য ওয়েট করছিল। এনিওয়ে, তারা কিন্তু এসে পড়েছে। সব আন্ডা বাচ্চারা রেস্ট করতেছিল আর সেখানে নাশোয়াও গিয়ে ওদের মাঝখানে ঢুকে বসেছিল। কাজিনদের আর কি এটাই হয়, আমরা যখন নানা বাড়িতে যেতাম তখন আমাদের সাথে এরকমটা হইতো, সবাই এক বিছানার মধ্যে ঘুমাইতাম। এই কিন্তু অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। আর সন্ধ্যায় হচ্ছে আমরা ভাপা পিঠা বানানোর জন্য সবকিছু রেডি করে নিয়েছি। এখানে আমি ভাপা পিঠা বানানোর জন্য যে চালের গুঁড়াটা রেডি করা লাগে সেটা চেলে নিচ্ছিলাম আর কি। এরপরে এদিকে চুলায় কিন্তু 2 চুলায় পাতিল বসানো হয়ে গেছে, পানিও গরম হয়ে গেছে। আর এখানে আমি প্রথমে একটা ভাপা পিঠা বানিয়ে দেখছিলাম যে আসলে মানে চালের গুঁড়াটা মাখানো পারফেক্ট হয়েছে কিনা। তো একটা পিঠা দেওয়ার পর দেখলাম যে না, ভেঙে যাচ্ছিল। এরপরে হচ্ছে আমি সবগুলোই ছোট ছোট পিঠা বানিয়েছি। এতগুলো পিঠা কিন্তু আমি একলা বানাইনি, এখানে নাশোয়ার জেঠি আমাকে খুব হেল্প করেছে। তো উনি আর কি আমাকে বানিয়ে দিয়েছিল আর আমি বাকি চুলার কাজটা আমি করেছি। তো যাই হোক, শীতের সন্ধ্যায় যদি এরকম গরম গরম ভাপা পিঠা হয় তাহলে তো আর কিছুই লাগে না, তাই না বলেন? তো এখানে আমি একে একে সবগুলো পিঠাই বানিয়ে নিচ্ছিলাম। প্রথম কয়েকটা পিঠা ভেঙে ভেঙে গেলেও পরের সবগুলো পিঠাই খুব সুন্দর হয়েছে। আমি পিঠা আর কি সবগুলো হলে আপনাদেরকে দেখিয়ে দিব। আর তাছাড়া সবচেয়ে বড় বিষয় হচ্ছে নাশোয়ার বাবা খুব প্রেইজ করেছে যে না, পিঠা অনেক মজা হয়েছে। আমার আর কি লাগে বলেন? যাই হোক, সবগুলো পিঠা কিন্তু বানানো শেষ। আর আজকের ভিডিও এই পর্যন্ত। এই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।